যখন মামুন গাড়িতে রাস্তায় মারতেছিল তখন আশেপাশে মামুনের দুটো বন্ধু ছিল, হেলাল আর জুবায়ের। ওমর ফারুক সোহাগ কমেন্ট করেছেন, যে সন্তান মায়ের গায়ে হাত তুলতে পারে সেই সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। এই দুইটা ছেলে দাঁড়ায় দাঁড়ায় আমাকে মারা দেখতেছিল। আমি ওদেরকে বারে বারে বলতেছিলাম যে মামুনকে থামাও বা আমাকে সেভ করো, গাড়ি থেকে আমাকে সেভ করো। মোহাম্মদ সাইফ কমেন্ট করেছেন, আপু আমি প্রথমে ভাবছিলাম মৌমাছি পাপ্পা দিয়েছে। আমি দরজা খুলে জানলা খুলে আমি বারবার বলতেছি যে আমাকে সেভ করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মামুন আমাকে এরকম করতেছে। নুসরাত মিম কমেন্ট করেছেন, ভাবছিলাম আমার সব দেখা শেষ, আজ দেখি এটাই দেখার বাকি ছিল তাই দেখলাম। ও ড্রাঙ্ক ছিল ঠিকই, কিন্তু ওর মাথায় সবই কাজ করতেছিল। দুটো লোক রাস্তায়, আরো দুটো লোক হেঁটে হেঁটে যাচ্ছিল, তাদের। মহিদুল ইসলাম কমেন্ট করেছেন, আহারে সোনামণি গো, তোমার ছেলে একদম ঠিক করেনি, এত মায়ের খাওয়ার পরেও মেকআপ দিতে ভুলোনি। আমাকে একটু হেল্প করো, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, নাহলে আমাকে একটু হেল্প করো, নাহলে আমাকে একটু পুলিশের কাছে নিয়ে যাও, বা আমাকে একটা মানুষের আগায় আসে। মোহাম্মদ রেজাউল করিম কমেন্ট করেছেন, বিদায় দাও ম্যাডাম গো, ইস্যু আপাতত বন্ধ, এখন এটাই চলবে কিছুদিন। আমার কাছে এরকম সময়টা ছিল না, কারণ বারবার মামুন আমার কাছ থেকে মোবাইল কেড়ে নিচ্ছিল, আমার মোবাইল কেড়ে নিচ্ছিল। রাকিবুল হাসান রকি কমেন্ট করেছেন, মায়ের সাথে এমন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, আমি আপনার ছেলের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। ঠিক বলেছ। দিন দিন ও এমন বেশি তার সেলফ কনফিডেন্স গ্রো করে গেছে যে তার গায়ে কেউ ফুলের টোকাও দিবে না। সৌরভ আচার্য কমেন্ট করেছেন, সন্তান তার মায়ের গায়ে হাত তুলেছে, বাচ্চাটার কঠিন বিচার চাই। मारो मुझे, मारो मारो मुझे, मारो।